সমুদ্রে ভেসে যাওয়া মা ও দুই ভাই বোনকে বাঁচাতে 13 বছরের এক কিশোর অবিশ্বাস্য কাজ করেছে। সে 4 ঘন্টা ধরে উত্তাল সমুদ্রে সাঁতার কেটে সৈকতে পৌঁছায় এবং উদ্ধারকারীদের কাছে বিপদের খবর দেয়। পশ্চিম অস্ট্রেলিয়ার কুইন্ডালুপে ছুটি কাটাতে গিয়ে পরিবারটি বিপদে পড়ে। যদি ওই কিশোর দুঃসাহসিক কাজটি করতে ব্যর্থ হতো, তবে হয়তো মাঝ সমুদ্রে ভেসে যাওয়া পরিবারটির খবর কেউ জানতো না। অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারকারী এবিসি ও বিবিসির প্রতিবেদনে এই অসাধারণ সাহসিকতার কথা উঠে এসেছে। জানা গেছে, অ্যাপেলবি পরিবার পার্থ থেকে 200 কিলোমিটার দক্ষিণে জিওগ্রাফ উপসাগরে ছুটি কাটাচ্ছিলেন। শুক্রবার বিকেলে প্রবল বাতাসের কারণে তাদের প্যাডেল বোর্ড এবং কায়াক উপকূল থেকে অনেক দূরে ভেসে যায়। 47 বছর বয়সী জোয়ান অ্যাপেলবি তার 13 বছরের ছেলে অস্টিনকে কায়াক নিয়ে তীরে ফিরে সাহায্যকারী দলকে আনতে বলেন, কিন্তু কায়াকটি পানি ভরে যাওয়ায় অস্টিনকে সমুদ্রে ঝাঁপ দিতে হয়। শেষমেশ তাকে 4 কিলোমিটার দূরের তীরে সাঁতরে পৌঁছাতে হয়। এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অস্টিন বলেন, আমি সমুদ্রের সঙ্গে লড়াই করেছিলাম, লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটছিলাম। 2 ঘন্টা পর লাইফ জ্যাকেট খুলে ফেলি যাতে আরো দ্রুত সাঁতার কাটতে পারি। খুব ভয় পেয়েছিলাম এবং ক্লান্ত ছিলাম, কিন্তু পরিবারের কথা চিন্তা করে ক্লান্তি অনুভব করতে পারছিলাম না। সমুদ্র তীরে পৌঁছে অস্টিন ফের 2 কিলোমিটার দৌড়ে ফোনের কাছে যায় এবং জরুরি সেবায় ফোন করে। বিবিসিকে দেওয়া পরবর্তী সাক্ষাৎকারে অস্টিন জানায়, ফোন করার সময় সে নিশ্চিত ছিল না তার পরিবার বেঁচে আছে কিনা। ফোন করার পর অতিরিক্ত ক্লান্তিতে সে অজ্ঞান হয়ে পড়ে। সবশেষে তার পরিবারকে উদ্ধার করা হয়। এই ঘটনা অস্ট্রেলিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অস্টিনের সাহসিকতা ও পরিবারের প্রতি দায়িত্ববোধের কারণেই বেঁচে ফিরল তার পরিবার। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।